আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা জানব স্টারলিংক কিভাবে বাংলাদেশের ইন্টারনেট জগতে নতুন বিপ্লব সাধন করতে যাচ্ছে। স্টারলিংক মূলত স্পেসএক্স কোম্পানির একটা দ্রুত গতির ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যার মূল মালিক মূলত ইলন মাস্ক। জুলাই বিপ্লবের পর ডক্টর ইউনূস গভর্নমেন্টের হাত ধরে প্রথম বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হয় 20 মে 2025 সালে। এর খরচ তুলনামূলক কিছুটা বেশি, তবে আমরা যদি শেয়ারের মাধ্যমে নেই বা অনেকেই মিলে যদি নেই, এর খরচ তুলনামূলক পোষানো সম্ভব। তবে মূলত এটা কর্পোরেট সিস্টেমের জন্যই বেশি কার্যকরী এবং সবসময় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পাওয়ার জন্য উপযোগী। এর খরচ এককালীন খরচ ৪৭,০০০ টাকা, যেটা এককালীন পে করতে হবে, এবং এর যে মাসিক খরচ রেসিস্ট্যান্স লাইট ৪,২০০ টাকা এবং রেসিস্ট্যান্স স্ট্যান্ডার্ড ৬,০০০ টাকা। রেসিস্ট্যান্স লাইট সেটা মূলত ৩০০ Mbps এর উপরেই দিবে, তবে এটা পিক টাইমে কিছুটা কম থাকবে, স্পিড কিছুটা কম থাকবে। তবে যেটা রেসিস্ট্যান্স স্ট্যান্ডার্ড সেটা সব সময় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট দিবে, এটাই পার্থক্য। এর মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। কিভাবে? এর মাধ্যমে গ্রামগঞ্জে এবং প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা মানুষ ইন্টারনেট সেবা প্রদান পাবে, তারা যদি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। এর পরবর্তীতে কখনো ইন্টারনেট অফ করার কোনো সুযোগ থাকবে না। কোনো সরকার বা কোনো স্বৈরাচার সরকার এর মাধ্যমে ইন্টারনেট যে গত স্বৈরাচার সরকার যেভাবে বন্ধ করছিল, এই সুযোগ আর তারা পাবে না। এবং এর মাধ্যমে কর্পোরেট সিস্টেম একটা বিরাট সাফল্য অর্জন হবে বলে আমরা আশা করি। আপনি কি মনে করেন দর্শক? এর মাধ্যমে কি একটা নতুন বিপ্লব সাধন হয়েছে? তা আপনি কমেন্টে জানাতে পারেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।